পর্বটি শুরু করব প্রেস কর্নারের। স্যালাইন নিয়ে ঘোর বিপাকে স্বাস্থ্য ভবন, বিকল্প সংস্থারও উৎপাদন বন্ধের নির্দেশ স্বাস্থ্য দফতরের। ছত্রাক থাকায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। বিকল্প হিসেবে ফার্মা ইম্প্যাক্টসকে বরাত দিয়েছিল স্বাস্থ্য ভবন, সেই সংস্থারও উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেন সেই সংস্থার, নতুন সংস্থার উৎপাদন বন্ধের নির্দেশ কেন, কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজ্যের অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে ফার্মা ইম্প্যাক্টসের বারুইপুরের প্ল্যান্টে পরিদর্শন করেন কেন্দ্র রাজ্যের ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা। 3 দিনের পরিদর্শন শেষে গুণমানে উত্তীর্ণ হতে পারেনি বিকল্প ওই স্যালাইন প্রস্তুতকারী সংস্থা। সরকারি হাসপাতালে বিপুল পরিমাণ স্যালাইনের যোগানই এখন মাথা ব্যথা রাজ্যের স্বাস্থ্য দফতরের। উৎপাদন বন্ধের পরামর্শ পেলে গলদ সংশোধনের আশ্বাস দিয়েছেন ফার্মা ইম্প্যাক্টসের বারুইপুর প্ল্যান্টের ভারপ্রাপ্ত আধিকারিক। সিডিএসসিও তরফে বলা হয়েছে, স্বাস্থ্য ভবনে কমিউনিকেশন করে বলা হয়েছে যে আপনাদের প্ল্যান্টে স্টেরিলাইজেশন এবং প্ল্যান্টের যে উৎপাদন সংক্রান্ত কিছু ইস্যুজ আছে সেই জন্য আপাতত স্টপ ম্যানুফ্যাকচারিং এর অর্ডার। नहीं नहीं कुछ भी इशू नहीं है। আপনারা এখনো পর্যন্ত কোনো নোটিশ পাননি? না না कुछ भी नहीं है। এখনো পর্যন্ত কিছু পাননি আপনি নোটিশ? না। যদি সেটা হয় তাহলে কি আপনারা সেটা মেনটেন করবেন? हाँ कोई इश्यूज अभी तक ऐसे नहीं है, ना कोई रिपोर्ट हमको मिला है। अगर इम्प्लीमेंटेशन के लिए बोलेगा तो जरूर करेंगे। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। সৌরভ দত্ত, প্রথমেই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলা যায়, কারণ স্যালাইন তো আম জনতার ব্যাপার। দেখো, সরকারি হাসপাতালে রোগী পরিষেবার ক্ষেত্রে লাইফ লাইন হিসেবে বিবেচিত হয় স্যালাইন। যে কোনো মুমূর্ষু রোগী হোক, স্যালাইন কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে লাগে। সেই জায়গার থেকে দাঁড়িয়ে হিসেবটা কি? হিসেবটা হচ্ছে, যদি রিঙ্গার ল্যাকটেট বলো তাহলে বছরে সরকারি হাসপাতালগুলোতে এই রিঙ্গার ল্যাকটেট লাগে 60 লক্ষ। যদি তুমি নর্মাল স্যালাইনের কথা বলো তাহলে সেই সংখ্যাটা হচ্ছে অন্তত 80 লক্ষ। যদি ডেক্সট্রোজ স্যালাইনের কথা বলো, আরেকটা স্যালাইনের যেটা ভাগ, সেটা লাগে হচ্ছে 50 লক্ষ। অর্থাৎ রোগী পরিষেবার ক্ষেত্রে লাইফ লাইন হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে স্যালাইন। সেই জন্যই স্যালাইনে ছত্রাক পাওয়া মাত্র একটা ত্রাহি ত্রাহি রব উঠেছিল মেদিনীপুর স্যালাইন কাণ্ড। সেই জন্যই রাজ্যের প্রতিটি ঘরে ঘরে একটা তাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল যে সরকারি হাসপাতালে স্যালাইন তো সর্বত্র দেওয়া হয়, তাই সেখানে যদি এই ছবি হয় তাহলে কী ঘটতে পারে। সেই জায়গার থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল 7ই জানুয়ারি সেই যে সংস্থার স্যালাইন থেকে এই ঘটনা বলে অভিযোগ উঠেছিল, তাদের উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়। সরকারি হাসপাতালগুলোতে সেই প্রোডাকশন তুলে নেওয়া হয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল ভালো নয়, ভালো হিসেবে আমি ফার্মা ইম্প্যাক্টসকে দায়িত্ব দিয়েছিলাম। সেই ফার্মা ইম্প্যাক্ট যাকে আমি বিকল্প মনে করলাম, সেই বিকল্প একই দোষে দুষ্ট। 21 থেকে 23 জানুয়ারি তার বারুইপুর প্ল্যান্টে রাজ্য এবং কেন্দ্রের আধিকারিকেরা পরিদর্শন করেন এবং সেই পরিদর্শনের পর তার স্টপ ম্যানুফ্যাকচারিং অর্ডার জারি হয়েছে। অর্থাৎ এবার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের মতো ফার্মা ইম্প্যাক্টসের যে প্রোডাক্ট স্যালাইনের হাসপাতালের স্টোরগুলোতে রয়েছে সেখান থেকে প্রত্যাহার করতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট। তাহলে বিপুল সংখ্যক রোগী, একটু আগে যেটা হিসেব দিচ্ছিলাম যে বছরে কত লক্ষ লক্ষ স্যালাইন লাগে, সেই সরবরাহ কোথা থেকে হবে? পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নেই। বোঝা গেছে, অনেকটাই স্পষ্ট হয়েছে বিষয়টা। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। দীপ, তার মানে এখানে একটা বড় কনসার্ন হচ্ছে এখন যে স্টকটা আছে সেই স্টকে যদি গন্ডগোল থাকে তাহলে কিন্তু আবার দুর্ঘটনা ঘটার কোনো চান্স থেকে যাবে, ফলে অত্যন্ত উদ্বেগজনক একটা পরিস্থিতি। একেবারে রাজা, আবার এখান থেকেই তো প্রশ্নটা উঠছে যে বারবার স্যালাইনের গুণমান নিয়ে কেন প্রশ্ন উঠছে? রাজ্যের সরকারি হাসপাতালগুলোয় যে স্যালাইন ব্যবহার করা হচ্ছে তাদের গুণমান নিয়ে কেন বারবার জনতাকে এত উদ্বেগে থাকতে হবে? হাসপাতালের স্যালাইনের সংরক্ষণকে এর জন্য দায়ী করছে স্বাস্থ্য দফতর। নির্দিষ্ট তাপমাত্রায় স্যালাইন সংরক্ষণ করছে না অনেক হাসপাতালই। এনআরএস, এসএসকেএম সরকারি হাসপাতালগুলোর সর্বত্র একই ছবি, স্টোর বিল্ডিংয়ে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাই নেই। ড্রাগ কন্ট্রোল থেকে যে বলা হচ্ছে এগুলো স্টোরগুলো নিয়ে, এরপর এইগুলোর থেকে যদি ফাঙ্গাস ক্রিয়েট হয় তাহলে কার দায়িত্ব স্যার? শীতাতপ নিয়ন্ত্রিত নয় একটা স্টোর, এবার পেটির ওপরে পেটি এভাবে স্টোর করা আছে, এটা তো ড্রাগ কন্ট্রোল থেকেও ভিজিট করে যাচ্ছে। কিছু বলবেন স্যার? কিছু বলবেন?
একবার আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ, সরকারি হাসপাতাল উৎকর্ষের কেন্দ্র এসএসকেএম উৎকর্ষের একটা বড় উৎকর্ষ কেন্দ্র, সেখানে স্যালাইনে সংরক্ষণে রাখার মতন যে ন্যূনতম পরিকাঠামো সেটাও নেই, তাহলে রোগী কি শুধুমাত্র ভগবানের ভরসায়? দেখো, আমরা নিম্নতম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দাঁড়িয়ে আছি, স্টোর বিল্ডিং, ঝাঁ চকচকে বিল্ডিং, কিন্তু কোথাও এই বিল্ডিং এর এসি নেই। আর এখানেই অক্সিটোসিন, স্যালাইন, যে সমস্ত গুরুত্বপূর্ণ ওষুধ, একটা সাধারণ বৈদ্যুতিক বলে যে বাড়ির খাবারও ফ্রিজে রাখতে হয়, নইলে সেই খাবার নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে ওষুধ, যে ওষুধ নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হয়, তার একটা বিল্ডিং তৈরি হয়েছে ঝাঁ চকচকে, কিন্তু তার এসি নেই, শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। ফলে অক্সিটোসিন, স্যালাইন যেগুলো 2 থেকে 8 ডিগ্রি টেম্পারেচারে রাখতে হবে, অক্সিটোসিন রুম টেম্পারেচারে স্যালাইনকে রাখতে হবে, সেগুলো কোথায় থাকবে? এসএসকেএম সেন্টার অফ এক্সেলেন্স, আমরা ছবি দেখাচ্ছি, পেটির ওপর থরে থরে করে স্যালাইনের বাক্স সাজানো রয়েছে। ফল কি হবে? ওপরের চাপে নিচের পেটিতে যেখানে আছে সেগুলো চাপ পড়ে ফুটো হয়ে হাওয়া ঢুকে সেখানে ফাঙ্গাস ঢুকে যাবে। ফলে এটাও কিন্তু কোথাও একটা বড় কারণ যে হাসপাতালের যে ওষুধগুলো সেগুলো ঠিকভাবে সংরক্ষিত হচ্ছে না। রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরাও সেই মর্মেই সেই রিপোর্ট দিয়েছেন যে মেডিকেল কলেজ বলুন বা জেলার হাসপাতাল, তা সেখানে পরিকাঠামো নেই। ফলে দুটো বিষয়, একদিকে স্বাস্থ্য ব্যবস্থা সংকটে এই মুহূর্তে, কারণ তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে এই বিপুল সংখ্যক মানুষের স্যালাইন যোগান দিতে হবে। তারা সিডিএস এর পরামর্শ মেনে ইতিমধ্যে স্টপ প্রোডাকশন ইউনিট জারি করে দিয়েছে, যার এক্সক্লুসিভ কপি আমরা দেখাচ্ছি। আর আরেকটা ছবি যে কিভাবে সেই প্রোডাক্টগুলো হাসপাতালে রাখা হয়েছে, যেটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি এসএসকেএম এর ছবি। যদি সেন্টার অফ এক্সেলেন্স এই ছবি হয়, তাহলে বাকি হাসপাতালগুলো, ব্লক হাসপাতালগুলো একেবারে সৌরভ, এবং এর পাশাপাশি গরমকাল আসছে, তখন তো পরিস্থিতি আরো ভয়ানক দিকে টার্ন নেবে। নজর রাখো। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। এ বিষয়ে চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, অনিকেত মাহাতো এবং আরজিকর আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল কি বলেছেন শুনুন। পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাটাতেই এতটাই সেটাতে পচন ধরেছে যে তারা যার যার কাছ থেকে এসব ওষুধ সরঞ্জাম এইগুলিকে নেওয়ার জন্য চুক্তি করেছিলেন, সেইগুলিকে সবাইকে নিয়েই প্রশ্ন আছে। আমার প্ল্যান ABC, এটা এত বড় একটা ব্যবস্থাকে চালাতে গেলে সেই প্ল্যানগুলি তো আমাদের করে রাখা দরকার, কিন্তু করা নেই কেন? যে এটাও কিন্তু একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটা প্রশাসনিক এবং রাজনৈতিক মদতপুষ্ট। সরকারি ব্যবস্থার যে সদিচ্ছার প্রশ্ন, যে অ্যাম্বিগুইটির প্রশ্ন লুকিয়ে আছে, যে দুর্নীতির চিত্র লুকিয়ে আছে, এই দুর্নীতি সদিচ্ছাকে যদি আমরা কোনো জায়গায় সহমতে না পৌঁছাতে পারি, রাজ্য সরকার যদি সহমতে না পৌঁছাতে পারে, তাহলে এইরকম মানুষের মৃত্যু এই গুণমান নেই ওষুধ দ্বারা বারবার মরতে থাকবে। আবার ডাক্তাররাই দায়ী হবে, মানে এটা তো খুব স্বাভাবিক। ডাক্তারদের উপরে দোষ চাপিয়ে দেওয়া, যে পেশেন্ট এবং চিকিৎসক তাদের মাঝে একটা জায়গা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে যারা আছে তারা ডাক্তারদেরকে হাতের পুতুলের মতো নাচাচ্ছেন, এবং সেই জায়গাটাই আমাদের কথা ছিল এবং সেই জায়গাটা নিয়েই আমাদের আন্দোলন ছিল।